মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন এক মোড়ে পৌঁছেছে। ইরান এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে চলমান সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতিকে গভীরভাবে নাড়িয়ে দিচ্ছে। শুরুতে উপসাগরীয় আরব দেশগুলো এই যুদ্ধে সরাসরি কোনো অবস্থান নেয়নি, তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবস্থানে বড় পরিবর্তন এসেছে। এখন তারা চাইছে যুক্তরাষ্ট্র যেন ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান থামিয়ে না দেয়। রয়টার্সের তথ্য অনুযায়ী এই দেশগুলোর প্রধান উদ্বেগ ইরানের সামরিক শক্তি এবং তার আঞ্চলিক প্রভাব, বিশেষ করে তেলের গুরুত্বপূর্ণ রুট এবং জ্বালানি নির্ভর অর্থনীতিগুলো হুমকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই তারা কঠোর অবস্থান নিয়েছে। সংঘাতের শুরুতে ইরান শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালালেও পরবর্তীতে তা বিস্তৃত হয়ে বিমানবন্দর, তেল স্থাপনা এবং পরিবহন খাতেও আঘাত হানছে। এতে উপসাগরীয় 6টি দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই অভিযানে আঞ্চলিক সমর্থন দেখাতে আগ্রহী, কারণ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা বাড়ানো এবং অভ্যন্তরীণ সমর্থন জোরদার করা দুটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। উপসাগরীয় দেশগুলোর এখন একটাই লক্ষ্য, ইরানকে এমনভাবে দুর্বল করা যাতে ভবিষ্যতে সে আর এই অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠতে না পারে। তবে প্রশ্ন থেকেই যায়, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? এটি কি কেবল সীমিত যুদ্ধেই শেষ হবে নাকি আরও বড় আকার ধারণ করবে?